বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ৭ বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ চলা অশান্তির কারণে নিজেদের পরিবার পরিজনদের বাঁচাতে কাঁটাতারের বেড়া টপকে ভারতে ঢুকেছিল ৭ জন। ২ মাস আগে বাংলাদেশের পশ্চিম ফতেপুর থেকে শিলিগুড়িতে ঢুকেছিল এই ৭ জন। ধৃতদের নাম যতীনচন্দ্র রায়, বাউলো রানী, বালুচন্দ্র রায়, গোলাপী রানী, ঝর্ণা রানী, সঞ্জীব রায় এবং নির্মল মজুমদার। জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হরিদ্বারপুর দিয়ে এরা ভারতে ঢুকেছিল। সীমান্তের তার ঘেরা টপকে প্রাণ বাঁচাতে বাংলাদেশের চলা সাম্প্রতিক দাঙ্গার কারণেই এরা ভারতে আসে বলেই জানা গিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাতিয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে। আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তাদের। জানা গিয়েছে পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য এখনও বাংলাদেশে আছে, তাদের অপেক্ষায় ছিলেন তারা। ধৃতদের মধ্যে যতীনচন্দ্র রায়ের বয়স ৫৬, বাউলি রানীর বয়স ৫৪, বালুচন্দ্র রায়ের বয়স ৪০, গোলাপী রানীর বয়স ৩০, ঝর্ণা রানীর বয়স ৩৪, সঞ্জীব রায় ১৯ বছরের, নির্মল মজুমদারের বয়স ৬০। জানা গিয়েছে এই ৭ জন ছাড়াও নাবালক ৩ জন রয়েছে। প্রত্যেকেরই প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। কিভাবে কোথায় থাকতেন বাংলাদেশে? কেন আসতে হলো কেন এখানে এইভাবে? মনে করো ওখানে অত্যাচার খুব, এই যে মুসলিমেরা আমার মনে করো মুসলিম হবার বলছে, সেই কারণে আমি এখানে চলে আসছি। খুব অত্যাচার হচ্ছিল। কতদিন আগে আসছেন আপনি এখান থেকে? এই 18-19 দিন হচ্ছে। কোথায় ছিলেন আপনি এখানে এসে? আসিয়ে ভাইয়ের বাড়ি থাকছি। আচ্ছা, তা আপনি ভাইয়ের বাড়ি থেকেই মনে করো ভাইয়ের বাড়ি তো আর থাকা সম্ভব না। ভাই ভাই ভালোবাসলেও তো ভাউজ ভালোবাসবে না। এখন মনে করো ভাড়া বাড়িতে গেছি। তা আপনি তো জানতেন যে এইভাবে অবৈধভাবে আসাটা অন্যায়, তবু আসলেন কেন? এখন আমার তো ওটা বাঁচার পথ নাই, বাঁচার পথ না থাকিয়ে তো আমি চলে এসেছি। কিভাবে আসলেন, কোন পথ দিয়ে আসলেন? এখন সেই জায়গাটার কিন্তু আমার নাম স্মরণ মানে নেই। কাঁটাতারের ট্যাপটা হ্যাঁ হ্যাঁ, কেউ হেল্প করছিল? কেউ সাহায্য করেছিল আপনাকে এখানে সাহায্য আসতে? করছে মনে করো। টাকা পয়সা নিয়ে? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কত টাকা দিয়েছে? পার হয়ে কত টাকা দিয়েছিলেন পার হতে গিয়ে? পার হইতে দিছি মনে করো 5 জনে পার হচ্ছি, 80,000 দিছি। ওখানে কি সব সয় সম্পত্তি বিক্রি করে চলে আসছেন? হ্যাঁ, সব সম্পত্তি বিক্রি করে আসছি। এখন যদি বাংলাদেশে পাঠায়, আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় থাকবে না আমার। আমি আসছি সব কিছু বেঁচে টেছে, বলে আমার শৈল দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা যদি এটা আমার শান্তি থাকে সেইটা নিয়ত করি, কিন্তু আমি আসছি, তাছাড়া আমার কোনো নিয়ত নাই। আপনার নাম? ঝর্ণা। আপনার মানে কিসের জন্য কাকে দিয়েছিলেন 80,000 টাকা? পারুয়াকে এখন তো ধরা পড়লেন, কি করবেন এখন? সবই তো এদিকেও গেল। এখন তোমার যেটা ভালো হইবে সেইটা তুমি করবা। এখন যদি ওপাকে মনে করো পরে দিয়ে যদি তুমি শান্তিতে থাকতে পারেন তো তোমার ভালো হবে, আর যদি পরে না দিয়ে যদি শান্তিতে তোরা থাকতে না পারেন তা আমাকে পরে দিবেন না। এখন তোমার উপর আমার তো ভরসা। ওইখানে যে অত্যাচার হচ্ছে, কোনো ওইখানকার সরকার কোনো রকম সাহায্য করছে না? সরকার তো এখানে, ওইখানে না, আমার ওইখানকার সরকার তো অন্তর্বর্তী যে এখানে। হ্যাঁ, আমার যে সরকার যে আছে সে সরকারও তো এখানে, সরকার তো আমার বাংলাদেশে নাই। না, আপনি তো বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আচ্ছা, আপনি হাসিনার কথা বলছেন। না না, ইউনিস এখন যে আছে অন্তর্বর্তী সরকার, ইউনিস সরকার, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ, ওখানকার পুলিশ, না, ওখানকার সেনা। ইনুস তো হিন্দুর ঘর আরো বেশি করে মনে করো অত্যাচার শুরু করে দিছে। ডাক্তার ইনুসে তো আরো বেশি করে অত্যাচার শুরু করে দিছে। আগে এতটা ছিল না। না, যখন আমাদের হাসিনা আসিল তখন আমার দেশ খুব সন্তুষ্ট আছিল। যখন মনে করো হাসিনা যেদিন থেকে চলি এসছে সেই দিন থেকে আমার অত্যাচার শুরু হয়ে গেছে। আমার মনে করো মুসলিম হবার পায়, ফির বাড়ি থেকে বেড়াইতে দেয় না, ফির মনে করো কোনো কথাবার্তা কইতে পারি না, এইভাবে আমাকে অত্যাচার শুরু করে দিছে। তা আমি ওখানে থাকবো কিভাবে? মানে আপনি কিভাবে আসলেন এখানে? আমিও ওইভাবে ঘুমটা উঠাও না, কিন্তু আমাকে নামাজ পড়ে কইছে এদিকে উঠো।
মুরলির মেয়েরা আমার রিপিটটা নাচ উঠাও করে কইছে, আমার কোনটা করে কইছে, আমি ওইটা করবো কোন না, নামাজ? সেজন্য আমি যে বলে ভেবে উঠে আসছি। এখন আপনার ঘরে বিচার আপনারাই করবেন। আমার জাতীয় ভাইদেরা তারা যদি কেন বুঝে যে আমার জাতীয় ভাই, তো ঠিকই আমার বাঁচিয়ে দিবেন, আর যদি কেন না বুঝেন তো বাঁচিয়ে দিবেন না। সব কিছু বিক্রি বাক্তা করে চলে আসলেন। আমার তো জমা তুলি নাই, কিভাবে আসলেন? আমি ওই চোরাইভাবে টাকা দিয়ে? কত টাকা? আমার 1 লাখ এক একজনকে তো 1 লাখ? না, আমার নাতি দুইজন, মেয়ে জামাই, টোটাল কয়জন আছে আপনাদের? 5 জন। 3 জন বড়, 2 জন ছোট। কোথায় থাকতেন বাংলাদেশে আপনারা? রংপুর। তা এখানে পুলিশ টুলিশ যে আপনি বলছেন অত্যাচার করতো, পুলিশ টুলিশ কোনো সাহায্য করতো না? না, কোনো পুলিশ নেই, সরকার বলতে কোনো ইয়ে নাই, বিচার নাই। বিচার আমার বাংলাদেশে নাই। এখন নিউজের কথা, আমি মুসলিম করবই, ছাড়বো না। আমি গরিব মানুষ, আমার তো মাঠে না বেড়ালেও পেট চলে না, আমি কিভাবে ঘরে রাখবো সেটা আপনারা বিচার করেন। আপনার নাম? আমার নাম বেহুলা রানী। কতদিন আগে? 1 মাস আগে। কিভাবে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, দিলাপে কোথার থেকে ঢুকেছিলেন? সে জায়গাটার নাম তো আমার খেয়াল নেই। আর এখানে কতদিন ধরে ছিলেন? 1 মাস। 1 মাস ধরে। কাগজপত্র বা কিছু তৈরি করেছিলেন এখানে? না না, কাগজপত্র তৈরি নেই। বাংলাদেশে কোথায় ছিলেন? হুম, বাংলাদেশে কোথায় ছিলেন? ওমপুর। কেন এখানে কবে এখানে আসতে হলো ভারতে কেন? ওটা মনে করো অত্যাচারের কারণে আসছে। কতজন মিলে আসছেন আপনারা? 1 মাস হলো। কতজন আসছেন? আসছি মনে করো আমার ফ্যামিলির 4 জন, আমার ফ্যামিলির 5 জন। এখানে কি কেউ আছে যেখানে উঠেছিলেন আপনারা? ভাই আছে। ওইখানেই ভাই থাকে? হুম, উনিও কি বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ। কবে কত আসছিল? বছর আগে? ভাই মনে করো 18 বছরের নাগানো আসছে। তারপরে এখানে সে কাগজ তৈরি করেছিল? হ্যাঁ, ওমা সব কিছু হয়ে গেছে। আপনার নাম? ঝর্ণা। বড়ি খবর। তোরা এদিকে যা, ডান দিকে যা, তোরা ডান দিকে যা। হ্যালো, হ্যাঁ, কিভাবে আসলেন ভারতে? আরো আছে? আরো আছে? হ্যাঁ, আরো কেউ আছে? কিভাবে আসলেন? কেউ মদত করেছে? কিসের জন্য আসলেন এখানে? ওখানে আমাদের ভালো না, বিচার নাই, বিচার হবে না। यहाँ पर आप तस्वीर देख रहे हैं जो कुल कोशिश की थी ताकि जिस तरीके का अत्याचार उन लोगों को बांग्लादेश में सहना पड़ रहा है, ऐसा अत्याचार यहाँ सहना न पड़े।